হে ভগবান, আমি তো কামের দাস, বিষয় বাসনা, এই ভৌতিক জগৎকে ভোগ করার বাসনা জাগিছে হৃদয়ে আর বাঁধিছে কর্মফাঁস। যত কামনা বাসনা হচ্ছে তত আমাদের বন্ধন হচ্ছে। গোপীনাথ, কবে বা জাগিব আমি, কামরূপ অরি দূরে ত্যাগিব, হৃদয়ে স্ফুরিবে তুমি। কাম হচ্ছে শত্রু, অরি মানে শত্রু। ভগবদ্গীতায় শ্লোক আছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপমা বিদ্যি এনম ইহ বৈরিনাম। কাম হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তাই হে গোপীনাথ, কখন আপনি কৃপা করবেন এই কামনাটাকে আমি দূরে ত্যাগ করতে পারবো। দূরে ত্যাগ করা মানে কি? দূরে ত্যাগ করা মানে কি? এই যে একটু সরে রাখলাম, এটা ত্যাগ করা হলো, আবার দরকার টেনে নিয়ে নিলাম। এমন দূরে ত্যাগ করতে হবে যেটা আর চাইলেও পাওয়া যায় না। দূরে ত্যাগিব, ত্যাগিব শব্দ খুব বলেনি, বলে দূরে ত্যাগিব। আপনি জানেন সনাতন গোস্বামীর কাছে একজন গিয়েছিলেন, বলতে শিবজি আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে অনেক সম্পদ আছে। সনাতন গোস্বামী ভাবছেন আমি গাছের তলে থেকে আমার কাছে কী সম্পদ? বলে শিবজি পাঠালেন। তখন চিন্তা, হ্যাঁ একটা পরশমণি পেয়েছিলাম, তুই স্তূপের মধ্যে ফেলে দিয়েছি। বল যাও দেখো ওখানে আছে বোধহয়। দিয়ে পেয়েছে, হ্যাঁ, যেটাতে স্পর্শ করে শোনা হয়ে যায়। ওটা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরছেন। তখন মাথায় ঢুকে যায়, শুদ্ধ ভক্তের সঙ্গে তো। আচ্ছা, যার কাছে এত দামি বস্তুটা ওই ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিয়েছেন, ঘরের মধ্যে আরও দামি জিনিস আছে নিশ্চয়ই, আমি সেটা না নিয়ে এটা কম দামি জিনিস নিয়ে যাচ্ছি কেন? আবার ফিরে গেছে। আচ্ছা, আমার মনে হয় আপনার কাছে আরও দামি জিনিস আছে, নাহলে এটা আপনি ফেলে দিয়েছেন কেন? বলে হ্যাঁ তা তো আছে। বলে তাহলে সেটা দেবেন না কেন? বলে ওটা নিতে হলে এটা ফেলে দিতে হবে আগে, এটা যমুনায় ফেলে দিয়ে স্নান করে আসে তারপর দেবো। ওটা দূরে ত্যাগ করতে হবে। যখন স্নান করে আসলেন তারপর কি দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই যে কামনা বাসনা, এটা দূরে ত্যাগ করতে হবে, তখনই ভগবান হৃদয়ে স্ফুরিত মানে প্রকাশিত হবে। যত কামনা বাসনাটা কি, যেমন একটা বাল্ব জ্বলছে না, ওটাকে যত লেয়ার পেইন্ট করবেন কি রং করবেন, তত লাইটটা ধীরে ধীরে কমে যাবে। তো যত কমাবেন তত লাইটটা প্রকাশ হবে। হৃদয়ের যত কামনা বাসনা তত আমাদের চেতনা ঢেকে যাবে। যেমন ভগবদ্গীতায় সেই সম্বন্ধে উদাহরণ দিয়েছেন, 3 প্রকার চেতনা। আগুন কী দ্বারা ঢাকা থাকে? ধোঁয়া দ্বারা ঢাকা থাকে। কিন্তু ধোঁয়া দেখে বোঝা যায় এখানে আগুন আছে, কিন্তু দেখা যায় না, ঢাকা আছে, সেটাও ঢাকা। কিন্তু আয়নাতে ময়লা জমে আছে, এটা বোঝা যায় যেটা আয়না? হ্যাঁ না, আরও ময়লাটা আরও বেশি, একেবারে ঢাকা, বোঝা যায় না এটা আয়না কিন্তু বোঝা যায় না। কিন্তু একটু সাফ করলেই দেখা যায়। তারও চেয়ে আরও গভীর কি, গর্ভের মধ্যে জরায়ু থাকে, জরায়ুর মধ্যে যখন ভ্রূণ থাকে তখন পরীক্ষা ছাড়া বোঝা যায় না, সেটা আরও ঢাকা। চেতনার এরকম বিভিন্ন মাত্রায় ঢাকা আছে। যেমন পশু পাখি, গাছপালা, তাদের চেতনা, হ্যাঁ, গাছের জীবন, ধরুন গাছের জীবন এটা আচ্ছাদিত। তারপরে গাছের চেয়ে চেতনা ভালো কার? পশু পাখি, তাদের চেতনাটা সংকুচিত। তাদের চেয়ে চেতনা একটু বেশি মানুষ, তারা কি মুকুলিত, মুকুল, ফুলের মুকুল। এখন মানুষের মধ্যে যারা কৃষ্ণ ভক্তি করছে তাদের বিকশিত, আর তাদের মধ্যে যারা শুদ্ধ ভক্ত হয়েছে পূর্ণ বিকশিত। পূর্ণ বিকশিত হলে কী হয়?
তার সৌন্দর্য এবং সুগন্ধ অন্যকে আকৃষ্ট করে। যেমন প্রভুপাদ যেখানে গেছে সবাই আকৃষ্ট হয়েছে। এখন কামনা বাসনা যত মাত্রায় কম হবে তত মাত্রায় চেতনা করবে, তত মাত্রায় মুক্ত। যত মাত্রায় কামনা বাসনা তত মাত্রায় আমরা বদ্ধ, তত মাত্রায় আমাদের নড়াচড়া কম। সবচেয়ে কামনা বাসনা বেশি কার? গাছের। একখান থেকে নড়তেই পারে না, ঝড় বৃষ্টি নড়ার কোনো ক্ষমতা নেই, এত কামনা বাসনা। গোপীনাথ আমি তো তোমার জন, তোমারে ছাড়িয়া সংসার ভজিনু ভুলিয়া আপন ধন। হে গোপীনাথ আমি তো আপনার নিজের লোক, কিন্তু আমি তো মূর্খ। আপনাকে ভুলে আমি আপনার সেবা না করে এই সংসার সেবা করলাম। আমার যে আসল ধন আপনি, সেটা ভুলে আমি আপনার সংসার করলাম। গোপীনাথ তুমি তো সকলেই জানো। হে গোপীনাথ তুমি তো সব জানো। আপনার জনে দণ্ডী এখন শ্রীচরণে দেহস্থান। আপনার যে জন, আমি আপনার নিজের লোক। আমি যদি অপরাধ করে থাকি, যদি না করেছি, আপনি আমাকে শাস্তি দিয়ে চরণে রাখুন। কেউ যদি ভারতে কোনো বদমাইশ হয়, তো সরকার তাকে কি করবে? পাকিস্তানে পাঠিয়ে দেবে? হ্যাঁ, না, শাস্তি দিয়ে দেশের মধ্যে, জেলের মধ্যে রেখে দেবে। সেই রকম ভগবান আমি অপরাধ করেছি, কিন্তু আপনি শাস্তি দিয়ে আপনার চরণে রাখুন, চরণ থেকে দূরে ফেলবেন না। এই কি বিচার তব গোপীনাথ, বিমুখ দেখিয়া ছাড়ো নিজ জনে, না করো করুণা লব। হে গোপীনাথ আপনার কি এইরকম বিচার যে করুণা লব মানে সামান্য একটু করুণা করবেন না? আমি আপনার প্রতি বিমুখ, তাই আপনি আমাকে ছেড়ে দেবেন? যেমন ধরুন, একটা নিজের কথা চিন্তা করুন। আপনার ছোট বাচ্চা মেট্রো স্টেশন দিয়ে যাচ্ছেন, 2 বছরের বাচ্চা রাগ করে তোমার সঙ্গে যাবো না বলে অন্যদিকে হাঁটলেন, আর মাও অন্যদিকে চলে গেলেন। সে ঠিক হবে? হ্যাঁ, কী করবে? কোনো মা এরকম করবে? বাচ্চা যদি এরকম করে, মা এই কাজটা করবে? মানুষ দেখলে কি বলবে? এই মহিলাটা তো অসুর। বাচ্চা 2 বছরের বাচ্চা ও ভুল করতে পারে, মা কী করে এই কাজটা করে? তো সেটি ভগবানকে, ভগবান আমি তো মূর্খ, আমি আপনাকে ভুলে কষ্ট পাচ্ছি, কিন্তু আপনি তো প্রভু, আপনি কি করে এরকম করলেন? ভগবান বিপদে পড়ে গেছে না এরকম করলে? ভক্তদের কত বুদ্ধি! হ্যাঁ, কীভাবে ভগবানকে ভগবান কৃপা নিতে হয়। গোপীনাথ আমি তো মূর্খ অতি, আমি তো মূর্খ, কিসে ভালো হয় কবু না বুঝিনু, তাই হেন মম গতি। কিসে যে ভালো হবে এটা আমি কোনদিন বুঝিনি, সেই জন্য আমার অবস্থা। কিন্তু তুমি তো পণ্ডিত বর। হে গোপীনাথ আপনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তাহলে আপনি কেন মুরের মঙ্গল তুমি অন্বেষিবে? আমি যে মূর্খ, আমার কিসে আমার মঙ্গল হবে ওটা চিন্তা করা আপনার দায়িত্ব। আমাকে আপনি পর ভাবছেন কেন? কি সুন্দর প্রার্থনা! ভগবানের কাছে এর প্রার্থনা করা উচিত। হ্যাঁ, যদি ভগবানের কাছে এর প্রার্থনা করি, হৃদয়টা কত সুন্দর হবে না, কত আনন্দ লাগবে। সেই জন্য ভক্তরা এত আনন্দ থাকে কেন? যখন এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে, কীরকম আনন্দ! হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন করে, আনন্দে নাচে। আনন্দ না হলে কেউ নাচতে পারে? তালি বাজাতে পারে? হাত তুলে উঠাতে পারে? ভগবানকে প্রার্থনা কত আনন্দময়। গোপীনাথ আমার উপায় নাই, তুমি কৃপা করি আমারে রইলে সংসারে উদ্ধার পায়। হে গোপীনাথ আমার কোনো উপায় নেই, আপনি যদি কৃপা করেন তবেই সংসার থেকে উদ্ধার পাব। হে গোপীনাথ পড়েছি সংসারও ফেরে, ফেরে মানে পাক, পাক। সংসারে ফেরে পড়েছি মানে কি? পাকে পড়েছি মানে কি? মানে জন্ম মৃত্যু জরাবধি চক্রের মধ্যে পড়েছি ফেরে। কি ফের? ধন দ্বারা সুতো ঘিরেছে আমারে, কামেতে রেখেছে জেরে।
ধন দ্বারা সুতো আমার ঘিরে রেখেছে, মানে কি করে? 2 কোটি টাকা এসে ব্যাংকে ঘরের মধ্যে আছে, মন্দির যেতে পারবেন? যেতে পারবেন? কে বেঁধে রেখেছে? ধন বেঁধে রেখেছে। স্ত্রী যদি মন্দিরে যেতে চায়, স্বামী যেতে দেবে? যদি ভক্ত না হয়? কোথায় যাচ্ছ? এখানে বসে লিখেছেন। হ্যাঁ, দ্বার মানে হচ্ছে স্ত্রী, স্ত্রী সন্তান ঘিরে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না। এখন স্ত্রীরা বরং যেতে চায়, স্বামীরা যেতে দেয় না, উল্টে হয়েছে। ধন দ্বারা সুত, এর কথা অর্থ হচ্ছে ধন সম্পদ আত্মীয় স্বজন আমাকে ঘিরে রেখেছে, যখনই যেতে চান। এখন তোমার বয়স হয়েছে নাকি? হ্যাঁ, পরে ভক্তি করবে, কেউ যেতে দেবে না। গাধার মতো পরিশ্রম করো মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, তখন ছাড়বে না। গোপীনাথ, মন যে পাগল মোর, না মানে শাসন সদা অচেতন, বিষয়ে রয়েছে ঘর। আমাদের মনটা কি সবসময় বিষয় বাসনার চিন্তা করছে, পাগলের মতো। গোপীনাথ, হার যে মেনেছে আমি, অনেক যতন হইলে বিফল, এখন ভরসা তুমি। আমরা চেষ্টা করেছি অনেক দিন, জিতেছি। ছোটোবেলা থেকে কত সংকল্প করেছি, প্রতিদিন সকালে উঠবো, মিথ্যা কথা বলবো না, এত মিষ্টি খাবো না, গলায় এই পর্যন্ত খাবো না। কতবার প্রার্থনা করেছি, প্ল্যান করেছি, যতবার প্রতিজ্ঞা করেছি ততবারই শেষ। এখনও করি, আবার শেষ। সংকল্প থাকতেই পারে। একজন বলেছে, আরে চা খাওয়া, চা ছাড়া এত কঠিন নাকি? আমি 50-60 বার ছেড়ে দিয়েছিলাম। তার মানে কি ছাড়তে পারেনি। তো এইরকম কামনা বাসনা, তখন কি মনে হয়